আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। মায়াজা নামে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটি বিড়াল ছিল। কোনো এক সময় রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের সৈন্যবাহিনীর সঙ্গে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল। আর এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালটি সন্তান প্রসবে কোনো সমস্যা না হয়। আর একজন সাহাবীকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন। আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না পর্যন্ত এই বিড়াল কোনো বাচ্চা প্রসব না করছে, ততক্ষণ পর্যন্ত যেন সেই সাহাবী সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে, কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন, তখন তিনি সর্বপ্রথম যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়ালকে তিনি সঙ্গে করে নিয়ে যান। তারপর সেই বিড়ালের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াজা রেখেছিলেন। তারপর থেকে বাকিটা জীবন সেই বিড়ালটাকে তিনি তার সঙ্গে রেখে দেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারপর যখন তিনি নামাজের মুসল্লায় আসলেন, অতঃপর সেখানে তিনি দেখতে পেলেন সেই জায়নামাজে বিড়ালটি শুয়ে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কেচির মাধ্যমে নামাজের জায়নামাজে সেই অংশটি কেটে একদম আলাদা করে দিলেন, যে অংশটির ওপরে বিড়ালটি শুয়েছিল। আল্লাহু আকবার। এটি করার মূল উদ্দেশ্য হলো যাতে আল্লাহ রাসূলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালটি যেন ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসের কোথাও এ বিড়ালের কথা উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সিরাতে এ বিড়ালটির কথা অনেক বেশি পাওয়া গেছে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোথাও যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেওয়ালের সাথে পিচকে লেগে আছে। তখন তিনি সেই বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের চাদরের নিচে লুকিয়ে রাখলেন। তারপর তিনি এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি মহিলাকে শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন। একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে নেই। বিড়ালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1400 বছর আগে যা বলেছিলেন, আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আলাইহিস সালামের পর মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন। সেই জন্তু দুটির মধ্যে একটি হচ্ছে সাপ আর একটি হচ্ছে বিড়াল। আর এই বিড়ালের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন, যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয়। ডিপ্রেশন রোগীদের চিকিৎসায় লুকিয়ে রেখেছেন, কেননা এদের লোমে স্যালমোনেলা নামে এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। কয়েকটি কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষা বিড়াল মায়াজার কথাও এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর একটি রাওয়াত থেকে এসেছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি মহিলাকে শুধুমাত্র একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল, কেননা সেই মহিলাটি একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল। এমনকি একটি পর্যায়ে সেই বিড়ালটি মারা যায় এবং এই কারণে সেই মহিলাটি জাহান্নামে গিয়েছিল। যখন মহিলাটি বিড়ালটিকে বন্দি করে রেখেছিল, তখন সেই মহিলাটি বিড়ালটিকে কোনো খাবার দেয়নি, এমনকি সেই বিড়ালটিকে কোনো খাবার পানিও দেয়নি। অর্থাৎ মহিলাটি সেই বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল। শুধুমাত্র এই একটি কারণে সে জাহান্নামে গিয়েছিল। মিশকাত শরীফ থেকে একটি হাদিসে এসেছে যে একজন মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে কিছু খাবার দিয়েছিলেন। মহিলাটি যখন খাবার দিতে আসলেন, তখন তিনি দেখতে পেলেন যে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছিলেন, আর এ দৃশ্য দেখে তিনি সেখানেই খাবারগুলো রেখে দিয়েছিলেন। খাবারগুলি সেখানে রেখে চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল এসে উপস্থিত হয় এবং সেখান থেকে বেশ কিছু সংখ্যক খাবার সে খেয়ে ফেলে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু সে স্থান থেকে খাবার খেয়েছিলেন, যে স্থান থেকে বিড়ালটি কিছুক্ষণ আগে খাবার খেয়েছিল। তারপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বিড়াল নাজায়েজ বা অপবিত্র কোনো প্রাণী নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু আরও এক জায়গায় বর্ণনা করেছেন, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে ওযু করতে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি জায়গায় ইরশাদ করেছেন, বিড়ালের মুখ সবথেকে বেশি পরিষ্কার হয়ে থাকে। আপনারা সবসময় দেখে থাকবেন যে একটি বিড়াল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সাধারণত বিড়ালের গায়ে ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না। যারা বাসায় বিড়াল পালন করে থাকেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়ালেরা ঘুমানোর সময় একটা অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে এবং এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 40 হার্টজের মধ্যে হয়ে থাকে। আর বিড়ালের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের জন্য খুব ভালো বলে প্রমাণিত হয়েছে। বিড়ালের মধ্যে এই লুকিয়ে থাকা পাওয়ার সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই, কিন্তু প্রাচীনকালের মানুষের মধ্যে বিড়ালের মধ্যে এই লুকিয়ে থাকা পাওয়ার সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত ছিল। এই কারণে তারা কখনোই বিড়ালকে অবহেলা করতো না এবং তাদের কাছে রেখে দিত। ফ্রান্সের এক গবেষণা অনুযায়ী বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের ক্লান্তিভাব দূর করে দিতে পারে। আর এই জন্যই বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকভাবে কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের দুষ্টু মিষ্টি আচরণের পরেও বিড়ালের সাথে খুব ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। যদি কোনো বিড়াল খুব খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে দূরবর্তী স্থানে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কোনোভাবেই কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক নয়। ইসলামে বিড়ালকে খুব মূল্য দেওয়া হয়েছে।